আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম ইলমক্রাফটে। আজ আমরা আলোচনা করব এমন এক শক্তির কথা যা পৃথিবীকে বদলে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। মানুষের হাতে তৈরি এমন এক মস্তিষ্ক যা নিজের মতো করে চিন্তা করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই প্রযুক্তি কি আল্লাহর দেয়া আশীর্বাদ নাকি মানবতার জন্য নতুন বিপদ? মানুষের বুদ্ধিমত্তার শুরু। আল্লাহ বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, and he taught Adam all the names, all knowledge. সূরা আল বাকারা 231। এই আয়াত মানবজাতির জ্ঞানের সূচনা। মানুষকে এমন বুদ্ধি ও শেখার ক্ষমতা দেয়া হয়েছে যার মাধ্যমে সে প্রযুক্তি তৈরি করতে পারে, নতুন কিছু আবিষ্কার করতে পারে। এআই সেই জ্ঞানেরই এক ফল। মানুষ শিখছে আর তার সৃষ্টি এখন তাকে ছাড়িয়ে যাওয়ার পথে। কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন সৃষ্টির সূচনা। আজকের এআই কেবল একটা সফটওয়্যার নয়, এটা শেখে, বিশ্লেষণ করে, নিজের সিদ্ধান্ত নেয়। এআই এখন চিকিৎসা করে, কবিতা লেখে, এমনকি ধর্ম নিয়ে আলোচনা পর্যন্ত করতে পারে। কিন্তু কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, লা ইয়াখলুকুনা শাইআও ওয়াহুম ইয়াখলুকুন। They create nothing and they themselves are created. সূরা আন-নাহল 16-20। অর্থাৎ মানুষ যত উন্নতই হোক, সৃষ্টি করার ক্ষমতা কেবল আল্লাহরই। এআই কোনো নতুন সৃষ্টি নয়, এটা কেবল মানুষের মেধার প্রতিফলন। জ্ঞান পরীক্ষা না আশীর্বাদ? এআই মানুষের মতো চিন্তা করতে পারলে তাহলে মানুষ আর যন্ত্রের পার্থক্য কোথায়? আমরা কি ধীরে ধীরে নিজেরাই নিজের বিকল্প তৈরি করছি? কুরআনে আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অ্যান্ড উইদিন yourselves ডু ইউ নট সি? সূরা আজ-জারিয়াত ও 51-21। এই আয়াত আমাদের শেখায়, তুমি যা সৃষ্টি করছো তা তোমার নিজের প্রতিচ্ছবি। যদি সেই প্রতিচ্ছবি অহংকারে ভরে যায়, তাহলে সেটা ধ্বংসের কারণ হবে, আশীর্বাদ নয়। বিজ্ঞানের ভয়, সিঙ্গুলারিটি। বিজ্ঞানীরা বলেন, একসময় আসবে যখন এআই এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ আর তার নিয়ন্ত্রণে থাকবে না। এই পর্যায়টিকে বলে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি, যখন যন্ত্র নিজেই নিজের সংস্করণ তৈরি করবে, মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠবে। কুরআন বলে, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, and of knowledge you have been given but little. সূরা আল-ইসরা 17-85। অর্থাৎ যতই বিজ্ঞান অগ্রসর হোক, মানুষের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম। এআই আমাদের সহায়ক হতে পারে, কিন্তু আল্লাহর বিকল্প নয়। আল্লাহর নির্দেশনা ছাড়া জ্ঞান অন্ধকারে পরিণত হয়। মানুষের তৈরি এই বুদ্ধিমত্তা যদি নৈতিকতা ও ঈমান হারায়, তাহলে এটি হতে পারে এক ভয়ঙ্কর অস্ত্র। যেমন পারমাণবিক শক্তি একসময় মানবতার জন্য বিপর্যয় এনেছিল। কুরআন বলে, ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ। হি মিসগাইডস হুম হি উইলস অ্যান্ড গাইডস হুম হি উইলস। সূরা আল-আনআম 6-39। জ্ঞান তখনই কল্যাণকর যখন তা আল্লাহর নির্দেশে ব্যবহৃত হয়। অনেক আলেম বলেন, এআই সেই প্রযুক্তি হতে পারে যা শেষ সময়ে দাজ্জালিক সিস্টেমের অংশ হবে, যেখানে মানুষ বাস্তবতা ও ভ্রমের পার্থক্য বুঝতে পারবে না। ডিপ ফেক, ভার্চুয়াল হিউম্যানস, মাইন্ড কন্ট্রোল সবকিছু একসাথে মিলে তৈরি করছে ফিতনা অফ ডিসেপশন। কুরআন সতর্ক করে, ফাহজারুহু, সো বিওয়্যার অফ হিম। সূরা আল-আরাফ 7:16-17। এটাই সেই যুগ যেখানে সত্য ও মিথ্যার সীমা ঝাপসা হয়ে যাচ্ছে। বন্ধুরে, এআই আমাদের ধ্বংসও করতে পারে, আবার জ্ঞানের আলোতেও পৌঁছে দিতে পারে। সব কিছু নির্ভর করছে আমরা একে কিভাবে ব্যবহার করি তার ওপর। কুরআনের আলো আমাদের শেখায় যে জ্ঞান মানুষকে বিনয়ী করে, সেই জ্ঞানই আল্লাহর পথে নিয়ে যায়। তাই আমাদের করণীয়, প্রযুক্তিকে ভয় না করে বরং সেটাকে ঈমান ও নৈতিকতার পথে চালিত করা।
বন্ধুরে, পৃথিবী যতই ডিজিটাল হয়ে উঠুক, সত্যের আলো কখনো নিভে যাবে না যদি আমরা কুরআনের আলোয় চিন্তা করতে শিখি। এটাই ইলম ক্রাফট, যেখানে জ্ঞান, বিজ্ঞান ও ঈমান একত্রে পথ দেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত জানাতে, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই ইলম ক্রাফট সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে। ইলম ক্রাফট, যেখানে জ্ঞানই শক্তি। আল্লাহ হাফেজ।